গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরায়েলের চলমান বর্বরতায় উপত্যকাটিতে নিহত হয়েছেন ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি। পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বহু পরিবার, ধ্বংস হয়েছে হাজার বছরের ঐতিহ্য। প্রাচীনকাল থেকে মিশর ও লেভান্তের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হতো গাজা। সেই ইতিহাসের বহু নিদর্শন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঐতিহাসিক ও বেসামরিক স্থাপনার নিচে হামাসের সামরিক কাঠামো লুকিয়ে রাখার অভিযোগে হামলা চালায় দখলদাররা। বর্তমানে অনিশ্চিত যুদ্ধবিরতিতে স্পষ্ট হচ্ছে এসব ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বলছে, এখন পর্যন্ত ধর্মীয়, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও প্রত্নতাত্ত্বিক স্থানসহ ধ্বংস হয়ে গেছে ১৫০টিরও বেশি স্থাপনা। ক্ষতিগ্রস্ত পাশা প্রাসাদ থেকে নিখোঁজ হয়েছে উসমানীয় আমলের কুরআনের পাণ্ডুলিপি, মামলুক যুগের গহনা ও রোমান আমলের কফিন। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে ১০ বছর পর্যন্ত। ধুলো ময়লার সুপ্রিম সমাধান। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রাচীনতম গ্রেট উমারি মসজিদও। রমজান মাসে এখানে নামাজে অংশ নিতেন হাজারো মানুষ। ইসরায়েলের দাবি, মসজিদে একটি সন্ত্রাসী টানেল ছিল। তবে গাজার ওয়াকফ মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্বাধীন কমিশন বলছে, টানেলের কোনো প্রমাণ তারা পায়নি। এমনকি সামরিক লক্ষ্য থাকলেও ধ্বংসের মাত্রা ন্যায্য ছিল না বলেও মন্তব্য তাদের। আমরা ১৫০টি স্থানের ক্ষয়ক্ষতি যাচাই করেছি, যা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। ক্ষতিগ্রস্ত প্রতিটি সাংস্কৃতিক স্থান হারিয়ে গেছে। এটি সম্প্রদায় এবং সাধারণভাবে মানবজাতির জন্য একটি বিশাল ক্ষতি। আন্তর্জাতিক আইনে সাংস্কৃতিক সম্পদ লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ। উপত্যকাটিতে যুদ্ধের আগেও অবরোধ, সংঘাত আর সম্পদের অভাবে বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পুনর্গঠনের নির্দিষ্ট সময়সীমা না থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে এসব স্থাপনার রক্ষণাবেক্ষণ। বরকতুল্লাহ, সময় সংবাদ।